ওই যে ওই তো গলায় নেবে বোতল, কি আনন্দ, গলায় বোতল নেবে। দেখি কেমন লাগছে। নিতেই পারছে না, দিয়ে দাও না। ওরে বাবারে, এক ছোট্ট ছেলে। টাটা। সো হাই বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো উঠেছি অনেকক্ষণ আগে, ওই 6:30 নাগাদ উঠেছি। উঠে ছেলেকে রেডি সেডি করিয়ে আগে ওকে আমি স্কুল পাঠিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে যে সংসারের কাজকর্ম শুরু হলো। টুকির বাবাও বেরিয়ে গেছে, আজকে টিফিন দিয়ে দিয়েছি চাউমিন। তো আজকে মেয়ের অনেক দিন বাদে, মানে নতুন স্কুলে ভর্তি হওয়ার পর একদিন গেছিলো, তারপরে মোটামুটি ওই মাঝখানে 10 দিন বাকি ছিল, আবারও আজকে স্কুল। তো একবারে বাপের আর মেয়ের চাউমিনটা একসাথে করে নিলাম। বাবা তো নিয়ে চলে গেল বললাম, আবার মেয়ের জন্য আলাদা রেখে দিয়েছি। ও যখন বেরোবে বাড়ি থেকে 9:45-10টার সময় বেরোবে, একবারে খাওয়া দাওয়া করে টিফিনটাও নিয়ে যাবে। আর এই যে বাসন টাসন মেজে আমি একটু গায়ে জল ঢেলে তারপরে রান্না চাপাতে চলে যাব। এখন ঘড়ির টাইম বলছে ওই 8:30টার মতো, বুঝলে বন্ধুরা? চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, অনেকটা দেখে নিয়েছো, আরও দেখো, ভালো লাগবে। স্নান করে এসে সিঁদুর পরেছি, চুলটাও আঁচড়াতে পারিনি। একদিকে ভাত চাপিয়ে দিলাম, আরেকদিকে আলু ভাজা বসিয়ে দিলাম। আর আজকে বৃহস্পতিবার, মেয়েকে বললাম তুই পুজোটা খানিকটা এগিয়ে রাখ, আমি আবার দুপুরবেলা স্নান টান করে পুজো দিয়ে দেবো, মানে ঘটও বসাতে হবে। আবার ছেলেকে 10টার সময় আনতে যাবো, মেয়ে তো 9:45-10টার সময় বেরোবে, ওকে আবার আগাতে দিতে যেতে হবে, মানে টোটোতে আর কি। টোটো না, বললো মা খানিকটা হেঁটে যাবো, তারপরে আমি টোটো করে চলে যাবো, তাই কর। টুকটুকির টিফিন একদম রেডি হয়ে গেছে। তো চাউমিন একদম জুত করে নিয়ে যাবে, তার জন্য শসা আর পেঁয়াজ যে এদিকে কেটে দিয়েছি। আমি বললাম পেঁয়াজটা নিস না, হয়তো গন্ধ হয়ে যেতে পারে, মানে অনেকক্ষণ ধরে পেঁয়াজটা আটকা থাকবে, কেমন একটা গন্ধ বেরোয় না। না, তুমি অল্প করে হলেও আমাকে পেঁয়াজ কেটে দাও। আর এই যে চাউমিনে একটু সস দিয়ে দিয়েছি। ও চামচ দেবো, নাহলে খাবে কী করে। সাজিয়ে গুজিয়ে দিলাম। আর এই টিফিন কারিটা ছেলের জন্মদিনে পেয়েছে, দিদির মানে ভাইয়ের জন্মদিনে পেয়েছে, ভাই দিদির কাজে লেগে যাচ্ছে। টুকিকে আমি ওইদিকে খেতে দিয়ে দিলাম ডাল আলু ভাজা দিয়ে, ও পুরোপুরি রেডি। দুজনে একসাথে বেরিয়ে পড়লাম, ছেলেকে তো আনতে যাব। তো ওই পথ দিয়ে মেয়ে ওই স্কুল চলে যাবে, তাই বললাম চল খানিকটা একসাথে যাই। 10টা বাজে। স্কুল চলে হাম, যা ভালোই হলো। চারুতে। এই যে আমার ভবিষ্যৎ পুরো লাল লাল, টুপি লাল, বোতল লাল, ব্যাগ লাল, তাই তো। আর আজকে টুপিকে হেঁটে হেঁটে যেতে হয়নি, ওর কাকার সাথে দেখা হয়ে গেছে, ওর কাকার গাড়ি করেই চলে গেল, ভালো হয়েছে। ওই ছাগল নিবি, ছাগল নিবি, নিচে আমাদের বাড়ি খেলবি। আমাদের বাড়ির উঠোনটা এখন গেছে পুরো লম্বা হয়ে, তো আমাদের গেট থেকে নামতেই দেখো নিচু জায়গাটা হয়ে রয়েছে, এই যে লম্বা করে নিচু জায়গাটা। তো যখনই বৃষ্টি হবে তখনই এই জায়গাটা এমনভাবে জল জমে থাকবে, সেই মনে হয় লম্বা একটা হ্রদ তৈরি হয়ে গেছে।
তো যাই হোক, টুকির বাবা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছে যে এই জায়গাটা কিভাবে মেকআপ দেওয়া যায়। তো আজকে তাড়াতাড়ি কাজের থেকে এসে সিমেন্ট বালি মেখে তো হাত দিয়েই কাজটা সম্পূর্ণ করে দিচ্ছে। মানে এই জায়গাটা পুরো উঠানের লেভেলে, চারিপাশে যে ইটগুলো দেয়া রয়েছে মানে খড়া মারা রয়েছে, তো এর লেভেলেই আমাদের এই গেটের সামনেটা সিমেন্ট বালি দিয়ে করে দেবে, যাতে জল কোনো রকমভাবে জমতে না পারে। তো এই টুকটাক কাজগুলো যদি না করে তাহলে তো পড়েই থাকবে, ওই জন্য আজকে কাজটা কমপ্লিট করেই ফেললো। এখন যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টি হলে ব্যাস আর কোনো রকম সমস্যা হবে না। তো মিস্ত্রিদের মতো তো আর পারবে না, তো যেটুখানি পারলো সেইটুখানি দিয়েই আর কি কাজটা করে ফেললো। আমাদের বাথরুমের কাজ করার পর সিমেন্ট বালি কিছু কুচো পাথর ছিল, সেটা দিয়ে কাজটা করলো। উত্তরবঙ্গের দিক বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু। আমাদের এইখানে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি কদিন ধরে নেই, মানুষ বৃষ্টির জন্য খালি হাত। কি গো তুমি ওপরে? না না, এখন কারেন্ট যায়নি, মানুষ বৃষ্টির জন্য হা উতাস করছে, যায়নি কারেন্ট। তাহলে হয়তো আমি উঠলাম, জল পড়ছে, জল পড়ছে, কারেন্ট এক্ষুনি চলে যাবে। চারিদিকে যা মেঘ করেছে, ঝড় উঠেছে। আমি এইমাত্র স্নান টান করে আসলাম, তো পুজো দিতে বসবো। তার আগে ভাবলাম না, এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, চলো একটু ছাদের হাওয়া খেয়ে আসি। চালের ওপর উঠে গেছে কিছু ঠিকঠাক করার জন্য, প্লাস্টিক ঠিকঠাক করার জন্য। শান্তি। কি জানি, ওকে ডাকলাম তো ডিনারে করে নাকি। হ্যাঁ নাবি দাও। এখানে আকাশ দেখো একদম কালো হয়ে গেছে মেঘটা, বৃষ্টি আসবে না, হাওয়াতে মেঘগুলো সব উড়িয়ে নিয়ে চলে যাবে অন্যদিকে। হাওয়া দিলেই শান্তি, শরীরটা পুরো জুড়িয়ে যায়। আর এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাওয়াটা এখন দিচ্ছে, একটু ঠান্ডা আছে। পেপসি খাওয়ার ওর এত বায়না উঠেছে। হ্যাঁ, কি মজা। হাসবি কাশবি পাতবি, তখন মজা বেরিয়ে যাবে না। কাগজ লাগবে। পুজো দেওয়া তো হয়ে গেল, এইবার হচ্ছে খেতে বসবো। তো ছেলের বাবার খাওয়া হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল, আর এই যে টমা দিয়ে মটর ডাল, আর উচ্ছে কুমড়ো ভাজা, তার সাথে একটুখানি আলু ভাজাও রয়েছে। সকালে আলু ভাজলাম, ওই একটুখানি আলু ছিল, সেই আলু ভাজাটাই আর কি উচ্ছে কুমড়োর মধ্যে মিশিয়ে দিয়েছি। জন্মদিনে দুখানা তো কেক এনেছিল। তো প্রথমে যে কেকটা কাটা হয়েছিল মানে ওই ক্যাডবেরি ফ্লেভারের, সেই কেকটা না ভালো ছিল, খুব সুন্দর খেতে ছিল। কিন্তু তারপরের বার যে হলুদ রঙের, তারপরের বলতে আমার জায়রা যখন আসে তখন আবার তো একটা কেক কাটে হলুদ রঙের, সেই কেকটা দেখতে এত সুন্দর, কিন্তু তার স্বাদ ছিল একদম বাজে, মানে কেমন একটা সেই বাসি বাসি ধরনের গন্ধ হয়ে গেছিলো। এবার তখন কি করেছে ওর বাবা, ওই মুহূর্তে কেকটাকে না কচুবনে ফেলে দিয়ে আসে। যত চোখের সামনে থাকবে তত আরও বিরক্ত লাগবে। তারপরের দিন গিয়ে কি করে দোকানে গিয়ে জানিয়েছে যে এরম কেকটা কাটতে পারিনি, গন্ধ হয়ে গেছে, মানে কেকটা খেতে পারিনি, গন্ধ হয়ে গেছে। তোমার দোকান দিয়ে মাঝে মাঝে আমরা কেক নিই, আর তুমি এরকম গন্ধ একটা কেক দিয়ে দিয়েছো, মানে চেনা জানাই। তো তখন ওই দাদা বললো ঠিক আছে, পরের দিন আসো, তোমাকে আমি একটা ভালো কেক দিয়ে দেবো। তো আজকে এই কেকটা দিয়েছে, এটাও দেখতে সুন্দর। তো এখন আমরা এই কেকটাকে কাটিং করব, মানে টুকটুকি আমার কাটবে। চলো নেওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ। কেক হাতে পেয়ে দুই ভাই বোনের কি আনন্দ, দুজন মিলেই কেক কাটতে বসে গেল। তাই আমি বললাম কেক যখন কাটছিস এক কাজ কর, পিস পিস করে একবারে ফ্রিজের মধ্যে টিফিন গাড়িতে রেখে দিই, যখন তোদের ইচ্ছে করবে খেতে একটা একটা করে নিয়ে খেয়ে নিবি। ঈশানের জন্মদিনে যেহেতু আমার জায়েরা আর কি কেকটা খেতে পারিনি ঠিক করে, গন্ধ বেরোচ্ছিলো। তো তাই বলে আজকে যখন নতুন কেক নিয়ে এসছে, পিস করে একবারে টিফিন গাড়ির মধ্যে দিয়ে রাখ, আমি ফোন করে ডাকছি, এসে নিয়ে যাবে, মানে আমার জায়ের ছেলেরা এসে নিয়ে চলে যাবে। তো সেইভাবেই ঘরের জন্য টিফিন কারিতে রাখা হলো, আর ওদের জন্য টিফিন কারির মধ্যে একেবারে দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আর লম্বা করলাম না, আর এখানেই শেষ করে দিলাম। নেক্সট আবার দেখা হবে নিউ একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। সো আজকের মতো এখানেই শেষ, টাটা।